নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আগের ব্লগে শেয়ার করেছিলাম আমরা বৃন্দাবনে এসেছি। আজকে হচ্ছে বৃন্দাবনের আমাদের প্রথম দিন। তো চলুন বৃন্দাবনটা পুরোটাই ঘুরে দেখায়। সবার আগে আমরা ঠাকুরের দর্শন করে নিই, তারপরে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে খুব। প্রতিটি আরতির পরে ঠাকুরের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তো তারপর আবার ঠাকুরকে নতুন রূপে সাজানো হয়। তো যখন আবার দরজাটি খোলা হয় মানে তখন চোখ সরানো যায় না, এত সুন্দর লাগে দেখতে। আরতি নিয়ে আর কি বলবো, আপনারা তো অনেকেই জানেন যারা নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন গেছেন, মানে এত সুন্দর গান হয়, আপনি নাচ এসে যায়। সব শেষে হয় নরসিংহের আরতি, আর এই সময়ে কিন্তু সকলকে বসতে হয়। আরতি দেখে বেরিয়ে এলাম, ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই সব জায়গাগুলো। এইখানে একটি তুলসী দেবীর গ্রিন হাউস রয়েছে, চলুন প্রথমে আমরা আগে ওই জায়গাটিতে চলে যাই। এই হচ্ছে তুলসী দেবীর গ্রিন হাউস। তো আমি খুব ভালো সময়ে এসেছি, কারণ এখন গাছে জল দেওয়া হচ্ছে, তো না হলে গেটটি খোলা থাকে না সব সময়। So how many tulsi plants are here? 30? আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে কতগুলি তুলসী গাছ রয়েছে, তো উনি একটা মোটামুটি আন্দাজ করে বললেন ওই 30টার মতো রয়েছে আর কি। উনি আরও বলছিলেন যে ভোর 5টার সময় যখন মঙ্গল আরতি হয় তখন নতুন একটি তুলসী গাছ এখান থেকে নিয়ে যাওয়া হয়, প্রতিদিন এটা করা হয়। আমি খুব লাকি, আজকে আমি একদম তুলসী ঘরের ভেতরে আসতে পেরেছি, কারণ সচরাচর ভেতরে আসা যায় না। তো এখন উনি কাজ করছিলেন ভেতরে গাছ নিয়ে, তো তার জন্যই উনি আমাকে পারমিশন দিয়েছেন আসার। এখানে তো এত বড় ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে এই গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্যই এরকম গ্রিন হাউসের মধ্যে রাখা হয়েছে। এই যে হাতির স্ট্যাচুটি দেখছেন, এটি কোনো সাধারণ হাতির স্ট্যাচু নয়, এটির নাম হচ্ছে মালিনী, যেটিকে 1986 সালে নিউ বৃন্দাবনে নিয়ে আসা হয়েছিল। বৃন্দাবনে গোশালা থাকবে না তা কি হয়, গোশালা আছে, আমরা যাব সেখানে সময় করে। এখানে দুটি গরুর স্ট্যাচু রয়েছে। আর এই যে বলতে বলতেই দেখুন একজন গরুর গাড়ি নিয়ে আসছে। তো এই দুটি গরুর নাম হচ্ছে, একজন হচ্ছে ভানু আর একজনকার নাম হচ্ছে হলধর। তো ওরা দুজন রোজ বেরোয় এরকম দুধের ক্যান নিয়ে, আর উনি যতক্ষণ এই গাড়ি নিয়ে ঘুরবেন ততক্ষণই সংকীর্তন হতে থাকে গাড়িতে। আজকাল তো আর গরুর গাড়ি চোখেই পড়ে না, তবে বৃন্দাবনে এসেছি বলে সেটা সম্ভব হয়ে গেল। তো এখন চললাম আমি পিকক ওয়াকে। তো দেখতে পাবেন কত ময়ূর রয়েছে। কালকে বিকেলে আমি একটু শেয়ার করেছিলাম আপনাদের সাথে, কিন্তু অতটাও টাইম ছিল না, আরতি ছিল, এইসব ছিল বলে চলে এসেছিলাম। আজকে ভালো করে আপনাদেরকে সব কিছুই দেখাবো। দেখুন বন্ধুরা, চারপাশ কি সুন্দর দেখতে লাগছে। এখনো পর্যন্ত কিন্তু গাছের পাতা যে খুব ভালোভাবে বেরিয়েছে তা কিন্তু নয়। যে গাছগুলো সবুজ দেখছেন ওগুলো সব হচ্ছে পাইন ট্রি, কিন্তু ঘাসগুলো খুব সুন্দরভাবে সবুজ হয়ে গেছে অলরেডি। আমি এখন চলে এসেছি একটি সরোবরের কাছে, যেটির নাম হচ্ছে কুসুম সরোবর। ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছেন?
এই পাড় থেকে শোনা যাচ্ছে ময়ূরের আওয়াজ, আর আওয়াজটা এমনই হয় যেন মনে হয় কোনো বাচ্চা কাঁদছে। জলটা দেখুন কতটা পরিষ্কার, মানে সিঁড়িগুলো পুরো দেখা যাচ্ছে। আর চারপাশ জুড়ে কেবিন রয়েছে। আর এই সরোবরের পাশে যে কেবিনগুলি রয়েছে দেখতে এত ভালো লাগে, দূর থেকে মনে হয় যেন স্বপ্নের জগতে রয়েছি। এত সুন্দর জায়গাটি, মানে একবার আসলে মন ভরে না, মনে হয় বারবার আসি এই জায়গায়। এই যে দেখুন কত সুন্দর লাগছে চারপাশ। এটি হচ্ছে সোয়ান বোট হাউস। ভেতরে একটি বিশাল বড় সোয়ান বোট রয়েছে। তো এটিকে বের করা হয় যখন সোয়ান বোট ফেস্টিভ্যালটা হয়। তো ভেতরে একজন পুরোহিত বসেন, আর উনি পুজো করতে করতে যান, আর পুরো এই সরোবর জুড়ে ঘুরতে থাকেন। দারুণ দেখতে লাগে, প্রচুর ভিড় হয় সেই সময়ে। আমি একটু আগে ওই পাড়ে ছিলাম। এটা হচ্ছে সামনের দিকটা। আমি বললাম এটা সামনের দিকে যাওয়া যায় না, তার কারণ হচ্ছে এই যে এখানে লক করা রয়েছে। প্রচুর অ্যানিমেল রয়েছে, তার মধ্যে যেমন রাজহাঁস, তারপরে ময়ূর, গ্রাউন্ড হগ। এই যে দেখুন এখানে রাজহাঁস বসে রয়েছে। তো দুটি আছে, একটি অলরেডি জলে নেমে গেছে। বাবা, ময়ূরের কত আওয়াজ! প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে আরো রয়েছে ময়ূর। দেখুন, আর যত কাছেই যায় কখনো তাড়া করেও আসে না, আর ওরা নিজেরাও ভয় পায় না। ওরাও ওদের মতো ঘুরে বেড়ায়, আমরাও আমাদের মতো ঘুরে বেড়াই। আর এখন আমি চলে এসেছি গৌরনিতাইয়ের স্ট্যাচুর সামনে। ভাগ্যটা খুবই ভালো, এখানে একটি ময়ূর পুরো পেখম মেলেই দাঁড়িয়ে রয়েছে। এখানে রং টং করা হচ্ছে গৌরনিতাইয়ের স্ট্যাচুটিতে, তো তার জন্য এইসব আর কি গাড়ি রয়েছে। এই যে দেখুন আমার জন্য পেখম মেলেই দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। এত কাছ থেকে ময়ূরকে দেখা, মানে এটা বৃন্দাবন বলেই কিন্তু সম্ভব হয়েছে। জুতে তো আমরা দেখেইছি, কিন্তু দূর থেকে সেটা। এখানে রয়েছে গৌরনিতাইয়ের স্ট্যাচুগুলি, খুবই সুন্দর দেখতে আর বিশাল বড়। তো আমি খুবই কাছে চলে এসেছি। তো একটু দূর থেকে খুব সুন্দর দেখা যায়, মানে একটা লেক রয়েছে ছোট্ট, আর একটা আর কি, তো সেইখান থেকে খুব ভালো দেখা যায়। এইখানে আরেকটি রয়েছে বসে। দুপুর 1:30টার সময় মহাপ্রসাদ দেওয়া হয়। এখন আমরা চলে যাব মহাপ্রসাদের লাইনে। আজকের ওয়েদার খুবই ভালো রয়েছে, আর তাছাড়াও একটু লোকজন বেশি হয়েছে, তো তার জন্য আজকে বাইরে প্রসাদ দেওয়া হচ্ছে। তা না হলে ভেতরে একটি প্রসাদালয় রয়েছে, ওখানে দেওয়া হয় ওয়েদার খারাপ থাকলে। আমরা প্রসাদ নিয়ে এখানে বসে পড়েছি, আর প্রচুর লোক রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের আজকের ব্লগ কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আমি শিওর আপনাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে। আর নেক্সট কয়েকটা ব্লগ এখান থেকেই হচ্ছে, আমরা যেহেতু কয়েকদিন আছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।